রাত কয়টার সময় খবর পাইছেন? রাত গেছে মাগরিব নামাজের পরে বের হইছে। হ্যাঁ, মাগরিব নামাজের পরে। আমাদের এটা তো বর্ডার এলাকা, বুঝছেন? বর্ডার এলাকা তো সবাই কিছু ব্যবসা বাণিজ্য করে খাওয়া বা চলে, সবাই তো যাওয়া লাগে। তো বিশেষ করে মনে করেন আমার মামা একজন কৃষক, যিনি মারা গেছেন উনি হচ্ছে আমার মামা একজন কৃষক। তো কিছু লোক বর্ডারে গেছে কিছু মাল নামানোর জন্য, তখন আমার মামার সাথে নিয়ে গেছে। তো আমি প্রায় রাত্রে 11টার দিকে শুনতে পাই যে ওইখানে নাকি গুলাগুলি হয়েছে। তো আমি সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিছু মানুষের সাথে যোগাযোগ করছি যেমন আমার মামারে আপনারা দেখছেন কিনা। তো ওনারা বলতেছে না, মানে তোমার মামা আমাদের সাথে গেছিল, কিন্তু তোমাদের মামা এখন কোথায় আছে আমরা বলতে পারবো না। তো বিশেষ করে আমরা সকালবেলা 8টার দিকে খবর পাই আমার মামা এই ভারতে আপনার একটা হসপিটালে মারা গেছে। আমরা ছবিও পাই মারা গেছে। তো আমরা বাড়িতে আমার মামিরে বলছি যে মামা এমনি এমনি মারা গেছে। তখন যারার সাথে গেছিল আমরা অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, এরা আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। কে হয় এরা? মানে আমি ওদের নাম বলতে পারবো না, কিন্তু শুনছি কিছু লোক গেছে, ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। ওরা যোগাযোগ করছি বলতে এরা বলছে যে না আপনার মামা কোথায় আছে, কি কি আছে। আমি বলতে এইসব কামে যায় না, ভেট মাটি দেখাও 10 বার মাইক দেখাও, তো ওইসব কামে যায় না। একটু বলেন তো। গেছিল বলে আমি তো বাড়িতে আসলাম না, শুনলাম বিএসএফ গুলি করছে, গুলি করার পরে হাসপাতাল লেগেছে, মারা গেছে। এইটার কত দরকার আমরা গেছি বলে বিএসএফ গুলি করছে আর কি, গুলি করার পরে বিএসএফ লেগে গেছে। অনেক সবাই এখন বলা দেওয়া হবে, যার যে এসব কামে না যায়, বড় না যায়, সবাই বলে দেওয়া হবে আর কি, শুধু হয়ে গেছে আর কি। তা